আমরা বুঝলাম যে ইপিজেডটা কি, এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থা, ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে ব্যবজা। ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে ব্যবজা। ইপিজেডকে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হচ্ছে ব্যবজা। তাহলে ব্যবজা মানে হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট বা এক্সপোর্টিং, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি, এটি এই যে ব্যবজা, এটি প্রতিষ্ঠিত হয়, এটি প্রতিষ্ঠা 1980 সালে। তাহলে দেখেন ইপিজেড কার্যক্রম হয়েছে, এই যে ইপিজেড কার্যক্রম বা ইপিজেড গুলো প্রতিষ্ঠা করার আগে ইপিজেড কে নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে ব্যবজা 1980 সালে। এটা এই ব্যবজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। যেহেতু দেশে এখন প্রধানমন্ত্রী নাই, তাহলে এটা কার কার্যালয়ের অধীন? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের। অনেকে এটা পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে বর্তমানে কার অধীন? অন্তর্বর্তীকালীন সরকারের অধীন হচ্ছে এই ব্যবজা। তাহলে ব্যবজাকে বর্তমান নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তীকালীন সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটা ইপিজেড। তাহলে এই ইপিজেড বা কি বলে, এই ইপিজেড বর্তমানে মোট ইপিজেড আছে 10টি। বর্তমানে মোট ইপিজেড আছে হচ্ছে 10টি। বর্তমানে দেশে মোট ইপিজেড আছে কিন্তু কতটি? 10টি। বর্তমানে মোট দেশে ইপিজেড আছে কতটি? 10টি।